টাকা নেবেন গ্যাস দেবেন। 1200 টাকার গ্যাস 2500 টাকা করছে, এত সিন্ডিকেট ডাবল করছে, তারপরে মনে হচ্ছে গ্যাস দিতেছে না। এতদিন ছিল স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকার গেলে নাকি বাংলাদেশ উন্নত হবে, তা স্বৈরাচার সরকার তো নাই। এখন সিন্ডিকেটটা করতেছে কেটা? এখন স্বৈরাচার টাকায় স্বৈরাচার যে হোক তাকে আনি দাও, ওরে পিঠা মারমু আমরা, যত দোকানদার বাসাওয়ালা আছি ওরে পিঠা মারমু, জায়গায় মারমু। ইয়াতে যদি ফাঁসি হয়, জেল হয়, সেটা পরে দেখা যাবে। সিন্ডিকেটটা এখন কারা করতেছে? এতদিন স্বৈরাচার সরকার সবাই করছে, স্বৈরাচার সরকার গেলে বাংলাদেশ উন্নত হবে, শান্তশিষ্ট হবে। এখন তো স্বৈরাচার সরকার নেই, এখন বাংলাদেশ তো উন্মাদ কেন? আজকে 3 দিন ধরে বাসায় ভাত খেতে পারি না, হোটেল চালাতে পারি না। এটা কি বাংলাদেশের মানুষ কি শুরু করছে? এটা আমি গ্যাস নেওয়ার জন্য আসছি। এখন দোকানে আসিয়ে দোকানদারকে বললাম আমারে গ্যাস দেন, সে বলতেছে গ্যাস নাই। এখন গ্যাস আছে কিনা দোকানদারে ভালো জানে, আমারে বলতেছে কোনো গ্যাস নাই, অথচ গ্যাসের বোতল দিয়ে দোকান ভরা, গ্যাস দিতেছে না। এই সিন্ডিকেটটা কিসের কারণে হইতেছে? এটা বিষয়টা কি? আজকে 1200 টাকার গ্যাস 2500 টাকা গ্যাস চাইতেছে, তারপরে আমি কষ্ট করে 2500 নিয়ে আসছি, কিন্তু অথচ গ্যাস দিতেছে না। সিন্ডিকেটটা কে করতেছে? সিন্ডিকেট কোথার থেকে হইতেছে? এটা গুরুত্বটা কি? এটা ধরা হোক। আর বাসা বাড়িতে কোনো গ্যাস পাইতেছি না, এটার উদ্দেশ্যটা কি? আপনি কি ব্যবসা করেন? আমি হোটেল ব্যবসা বা প্লাস চার দোকান করি। মানে কয়দিন ধরে গ্যাস পাচ্ছেন না? গ্যাস 10 দিন ধরে পাইতেছি না। আসলে এই সিন্ডিকেটটা যে গ্যাসের দোকানে আসলেন, গ্যাস আপনাদের কেন দিচ্ছেন? আসলে দোকানে গ্যাস শেষ হলে এখানে আসিয়া বলি গ্যাস দেন, এখানে বলতেছে গ্যাস নাই, অথচ গ্যাস দিয়ে দোকান, গ্যাসের বোতল দিয়ে দোকান ভরা। এখন গ্যাস আছে কি না সেটা দোকানদারেরা ভালো বোঝে, আমরা তো অত কিছু বুঝি না। আমার কথা তাকে ধরা হোক, ধরিয়া গ্যাস সাপ্লাই দেওয়া হোক, বাসা বাড়ি বা হোটেলে গ্যাস সাপ্লাই দেওয়া হোক। টাকা বেশি নেক কম নেক সেটা বড় কথা না, কথা হলো গ্যাস আমরা চাইবে মাত্র যেন সে দিতে বাধ্য থাকে, সেই জন্য দেয়। আমি যেমন গ্যাস নিতে আসছি 2500 টাকা করে, আমি 2500 নিয়ে আসছি, সে দোকানে আসি দেখতেছি আপনি 1400 টাকার গ্যাস কেন 2500 টাকা দিয়ে নেবেন? দোকানদার করতেছে 2500। 2500 টাকা দোকানদারে বলতেছে আমি তো নিরুপায়, আমি ঠেক, আমার হোটেল চালাতে হলে গ্যাসের বোতল নিতে হবে, সিলিন্ডার নিতে ব্যবহার করতে হবে। ইনি যদি কমে না বাদ আমাকে তো কমে দেবেন। এখন আমরা যেমন ধরতেছি, আমার এলাকার ডিলার যারা, আমার এলাকার ডিলার হলো ইনি ইয়াসিন ভাই, আমরা ধরতেছি না, আমরা তো অন্য কেউ চিনি না, আমি চিনি এনারকে। এখন ইনি কার মাধ্যমে গ্যাস আনে, এমরা চেনে তাদেরকে, তাহলে এমরা ধরতে পারবে সিন্ডিকেট কোথার থেকে হইতেছে। আমরা তো ধরতে পারতেছি না, আমরা তো ওই পর্যন্ত যাবো না, কোম্পানি পর্যন্ত যাবে দোকানদারেরা, ডিলারেরা, ওরা ধরবে কোম্পানি, আমরা ধরবো এদেরকে। তা যে কোনো একটা ইয়াসিন ভাই একটু ব্যবসা সুন্দর ব্যবসায়ী এবং সে একজন মানে দেশপ্রেমিক, কিন্তু আমরা আইসে আসলে গ্যাস নাই, শুধু খালি বোতল, আমরা তাকে দোষারোপ করছি, কিন্তু আসলে গ্যাস নাই। সে গ্যাস যদি উপরের থেকে না আনতে পারে আমাদের কিভাবে দেবে? এখন আমরা ওনাকে প্রেসার দিচ্ছি, একটা কথা জানতে চাই, আমরা ওনাকে এই সরকার নাই, কোন আগে যে সরকার ছিল সেটা এখনো তো আমরা বিনীতভাবে সরকারের কাছে আমরা অনুরোধ করছি বিনীতভাবে যে আমাদের বাচ্চা কাচ্চা বিলাট বাড়ি 30 নাম্বার 31 নাম্বার এ হয় বলি পুরা আমাদের বাচ্চা কাচ্চা অনাহারে দিন কাটাচ্ছে। আসলে লাইনেরও গ্যাস নাই, সিলিন্ডারেরও গ্যাস নাই। এখন আমরা কোথায় যাব? সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করা যে আমাদের একটা ব্যবস্থা করতে, এই অঞ্চলে যেন গ্যাসটা ঠিকমতো পাই, আমরা যেন ঠিকমতো 3 বেলা ভাত রান্না করে খেতে পারি। আপনি কি মনে করেন এই যে লাইনের যে গ্যাসটা নাই এই কারণে কি সিন্ডিকেট করতেছে গ্যাসওয়ালারা? এখন আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো বলতে পারতেছি না। আসলে ওই জিনিসটা 1400 টাকার গ্যাস এখন 2500 টাকা দিয়েও আমরা পাচ্ছি না। এখন আমরা স্বাভাবিক সাধারণ মানুষ আমরা কি করব? কই যাব? আমার হলো বাড়ি, আমি ভাড়াটিয়ার কোনো মেনটেন করতে পারতেছি না। আমি এখন কি করতে পারি? এই যে হোটেল ব্যবসায়ী, তার হোটেল নাই, হোটেলে চলতেছে না, আমি এখন খাবারটাও কিনতে পারতেছি না। এটা আমি প্রতিবাদটা কার কাছে বলবো? আমি আইসে কিন্তু করতেছি, প্রেশার ক্রিয়েট করতেছি, কিন্তু সে কোত্থেকে আমারে দিব সেটা কিন্তু আমি বুঝতেছি না, কিন্তু আমারে দিতে হবে সেই, কারণ সে কোম্পানির সাথে ডিল করে। এখন তারা সিন্ডিকেটটা কোথায় হয়েছে সেটা তো আর আমরা জানি না, সাধারণ পাবলিক আমরা তো বলতে পারতেছি না। এখন আমাদের কি করার আছে সেটা আপনারাই সলিউশন দেন, কারণ আপনারা জাতির মেরুদণ্ড, আপনারাই বলতে পারবেন কোথায় কি হইতেছে। এখন আমাদেরকে উদ্ধার করেন এই বিপদ থেকে, এটা কিন্তু চরম একটা বিপদ।
আমি কতদিন বা না আপনার সাথে কয়টা ভাড়াটি এরকমের আছে আসলে? আমাদের হলো 9টা। আচ্ছা, এই যে নির্বাচনের সময় হ্যাঁ, এই নির্বাচনের সময় এই কাজটা করতেছে কেন? আগে কিন্তু হয় নাই, এখন এই জিনিসটা তৈরি হইতেছে। বিগত 10 দিন ধরে আমরা এই সমস্যা ফেস করতেছি। এটা কি কোনো অশনি সংকেত হ্যাঁ, দেখতেছেন? আমার মনে হয় কোনো অসঙ্গে সংকেত হইতে পারে, কারণ আমরা তো বলতে পারতেছি না। আমরা এখন কই যাব? আমরা এখন মেন্টালি আপসেট হয়ে গেছি, বাচ্চারা এই যারা না খাইয়ে দিচ্ছে। হোটেলে গেলে হোটেলে খাওয়া নেই, এখন কই যাব বলেন? এই অবস্থা যদি কয়েকদিন চলে তাহলে কি করবে? এখনই চলতেছে না ভাইয়া, এখনই চলতেছে না। আর 2-1 দিন যদি মেনটেন হয় তাহলে আমাদের না খায় ইয়া ছাড়া কোনো গতি নেই, চলা ছাড়া কোনো গতি নেই। ওকে, এখন আমরা ইয়াসিন ভাইয়ের আচ্ছা ইয়াসিন ভাই, জি, এই যে কয়দিন ধরে আপনারা এখানে গ্যাস সাপ্লাই পাচ্ছেন না? এটা প্রায় 15 দিন যাবত একেবারে গ্যাস ইন টোটাল আর কি বন্ধ করে দিচ্ছে, মানে 4টা 5টা 10টা এরকম দিচ্ছে। এটা একেবারে এরকম চাপ সৃষ্টি করছে প্রত্যেকটা কোম্পানি, বসুন্ধরা কোম্পানি, উমেরা কোম্পানি, ভ্যাকসিনকো কোম্পানি, এগুলো আর আগেই বন্ধ হয়ে গেছে। এসএলএম গ্রুপের যেই কোম্পানিগুলো আছে, যে এই কোম্পানিগুলো আর আগেই বন্ধ করে দিচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য সমস্ত জায়গায়, সমস্ত ঢাকা সিটিতে, বাংলাদেশে সব জায়গায় গ্যাসের ক্রাইসিস তৈরি করছে। আর এই ক্রাইসিসটা পুরা জাতির মধ্যে একটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় একটা অস্থিতিশীল জায়গা তৈরি করছে আর কি। আপনি কি মনে করেন নির্বাচন বানচাল করার জন্য এরকম কিছু হ্যাঁ, হচ্ছে? এরকম কিছু একটা হতে পারে, এরকম কিছু একটা হতে পারে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো ওই যে মহিলা আপনি ওখানে জিজ্ঞেস করেন না যাদের